জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে দুদক আইনের 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এবং দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 6। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতি দেশ জুড়ে নিন্দার ঝড় তুলেছিল তার অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন। সবশেষ 2021 সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন দুদক আইনের 2টি ধারায় মালেককে 13 বছরের কারাদণ্ড দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের 2টা অভিযোগ ছিল। 2টি ধারায় সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ছিল অভিযোগ ছিল সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি দাবি আসামি পক্ষের আইনজীবীর। মামলা হয়ে গেল সর্বসকল মালিক হিসেবে সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে এবং সেখানে 50 লক্ষ টাকা ব্যাংক লোন আছে। সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে। আগামী 16 এপ্রিল মালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত।